আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে এনআরজি বাদল, সিনেমার অভিনেতা এনআরজি বাদলের বাড়ি কোথায়? এই যে আপনি মসজিদ পার হয়ে যাবেন, এই বড় মসজিদ। এই মসজিদের ঘাটে ইটা আমার রাস্তা আছে, হ্যাঁ, ওই দিকে চলে যাবেন। ওই ইটাপাড়ার রাস্তাতে সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা সেই এনআরজি বাদল। হ্যাঁ, এনআরজি বাদলের একদম গ্রামের বাড়িতে আসছি। তুমি জানো না রে প্রিয়। কি দেখা হয়েছে কখনো? এই যে 3-4 দিন আগে তো ছিল। তাই সিনেমাতে দেখছেন না বাস্তবে? আর সিনেমা দেখতে কেমন লাগে বলেন? আসছে আমরা ছাড়া দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এটাই হচ্ছে এনআরজি বাদল ভাইয়ার বাড়ি। আর এনার্জি বাদল কি করতো? সিনেমার প্রচার করতো, ওই সিনেমা হলের। সিনেমা হলে হ্যাঁ। মাইক দিয়ে রিস্কালে প্রচার করতো। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি আজ বগুড়াতে। হ্যাঁ, আমি এখন অবস্থান করতেছি বগুড়ার চার মাথায়। আর এখান থেকে নিয়ে যাব জনপ্রিয় আমাদের চলচ্চিত্র অভিনেতা সেই হাসির রাজা কৌতুক অভিনেতা এনআরজি বাদল ভাইয়ের বাড়িতেই। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই বগুড়ার চার মাথায় সেই গাজী পালসাতে আপনাদেরকে নিয়ে যাব। হাসির রাজা কৌতুক অভিনেতা সেই এনআরজি বাদলের বাড়িতে আমি যাব। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে, আমি নিয়ে যাব আপনাদের সেই গাজী পালসাতে। সারা জীবন সে আমাদের আনন্দ দিয়েছে, আমাদের অনেক হাসিয়েছে। সেই ব্যক্তিগত জীবন হিসেবে সে কেমন নিয়েই আজকের এই ভিডিও। দর্শক বন্ধুরা, চলুন, আজকের ভিডিওতে আমি রয়েছি মোশাররফ হোসেন ইমন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই যে এনআরজি বাদল, সিনেমার অভিনেতা এনআরজি বাদলের বাড়ি কোথায়? এই যে আপনি মসজিদ পার হয়ে যাবেন, এই বড় মসজিদ। এই মসজিদের ঘাটে ইটা আমার রাস্তা আছে, হ্যাঁ, ওই দিকে চলে যাবেন। ওই ইটাপাড়ার রাস্তাতে এই মোড় থেকে এদিকে। আচ্ছা, ও কি আসে এই বাড়ির থাকা? গতকাল দেখছো আসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এনআরজি বাদল ভাই তিনি হয়তো বা বাড়িতেই আছেন। আর এই হচ্ছে গাজী পালসা, হ্যাঁ, বগুড়ার চার মাথা। হ্যাঁ, গাজী পালসা আমরা অবস্থান করতেছি। আপনাদেরকে দেখাবো 500 সিনেমার বেশি সিনেমাতে অভিনয় করেছে সেই আমাদের কৌতুক অভিনেতা এনআরজি বাদল। তিনি কিন্তু এখন মাঠ কামাচ্ছে ভাই, বিভিন্ন সার্কাসে বিভিন্ন প্রোগ্রামে তাকে কিন্তু দেখা যায়।
আমরা বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই এনার্জি বাদলের একদম এটা পড়া রাস্তা না, জিজ্ঞেস করি। ও চাচা, এনার্জি বাদল ভাইয়ের বাড়ি কোন দিকে? এই গলি দিয়ে যাইয়া ব্যাংক মুখে ঢুকা ওই নিচে দেখবে একটা বাথরুমের নিচে দেখবে একটা ঘর, হ্যাঁ তালা ওরে। তাই, একতলা বাড়ি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে। এই যে একটা ভাই কিন্তু দেখে দিলেন, তিনি বললেন যে আসলে এই গলি দিয়েই কিন্তু আমাদের যেতে হবে, সামনে গেলেই কিন্তু পাওয়া যাবে সেই জনপ্রিয় আমাদের হাসির রাজা, সেই কৌতুক অভিনেতা এনার্জি বাদল ভাইয়ের বাড়ি আমি পেয়ে যাব। তো থাকুন, আমি যাচ্ছি, যাব আর কথা বলবো এই স্থানীয়দের কাছ থেকে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর। দিদি, ওই এনার্জি বাদলের বাড়ি কোথায়? ওদিকে? আচ্ছা, ওই এনার্জি বাদল যে সিনেমাতে অভিনয় করতো, ওনার বাড়ি এই পাশেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো তো বাবু। আচ্ছা আচ্ছা, এই যে বাবুর পেছন পেছন রেখা দাও ওটা একটা পাশে। তো তোমার নাম কি? সাদ্দাম। বাদলক দেখেছো কোনোদিন? আচ্ছা আচ্ছা। তো এই যে দেখুন, বলতে বলতে আমরা চলে আসলাম সেই বগুড়াতে। আমরা অনেকেই কিন্তু জানি না যে এনার্জি ভাই, তার এই বাদল ভাইয়ের আসলে বাড়ি কোথায়। যখন জনপ্রিয় একজন চলচ্চিত্র অভিনেতা, একজন গুণীমান খ্যাতিবান অভিনেতা, সেই কৌতুক সম্রাট, সেই এনার্জি বাদলের বাড়িতেই আমি কিন্তু প্রবেশ করতেছি। একদম চলে এসেছি তার গ্রামের বাড়িতে। কোন গ্রাম থেকে উঠে এসেছে এত বড় একজন আমাদের হাসির রাজা, সেই এনার্জি বাদল। সারা জীবন আমাদের হাসি দিয়েছেন, আমাদের হাসাতো সেই মানুষটি আজও কিন্তু আমরা দেখতে পাই। তাকে কিন্তু টিকিট দিয়ে কিন্তু দেখতে হয় এখন। অনেক সার্কাস, অনেক সেলিব্রিটি অনুষ্ঠানে কিন্তু তাকে পাওয়া যায়। দিলদারের সাথেও তিনি কিন্তু অনেক সিনেমাতে কিন্তু অভিনয় করছেন, বিভিন্ন সিনেমা, প্রায় 500টার বেশি সিনেমাতে কিন্তু দুর্দান্ত অভিনয় করেন। আজ পর্যন্ত তিনি কিন্তু প্রোগ্রাম করেন, বিভিন্ন সার্কাসে, বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা তাকে দেখতে পাই। অনেকের কমেন্ট ছিল যে আসলে ইমন ভাই, আপনি তো সবার বাড়ি দেখালেন, কিন্তু বাদল ভাইয়ের বাড়ি কোথায়? এই যে আমরা যাচ্ছি, এটাই বাড়ি, চলে আসছি বাড়িতে না? দর্শক বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি সেই বগুড়ার চারমাথা এলাকায়। আমি আছি এটা সেই গাজী পালসাতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে সেই দেখাবো সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা। আপনারা জানেন প্রায় 500-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা, সেই এনার্জি বাদল। হ্যাঁ, এনার্জি বাদলের একদম গ্রামের বাড়িতে আসছি। থাকুন আমার সাথে, আমি তুলে ধরবো সেই এনার্জি বাদল আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিলেও তার ব্যক্তিগত জীবনে বা তার গ্রামের বাড়িতে সেই ব্যক্তি হিসাবে কেমন, জানতে হলে অবশ্যই আমার সাথে থাকুন। আমি জানাবো সেই এনার্জি বাদলের বিষয়ে, আমি জানবো এবং আপনাদেরকে জানাবো। তোমার দাদা এখন কোথায় গেছে বাদল? এদিকে 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 কোথায় গেছে? জামালপুর, ঢাকা। কৃষক গেছে বিয়ে খাবার। কার বিয়ে? তাই তোমাকে নিয়ে যায়নি? তুমি যে কি করবা? কোথায়? তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুলে?
চাইল্ডরা পাবলিক মডেল স্কুল তাই ওটা কোন জায়গায়? পূর্ববর্তী। তাই গ্রামের নাম কি? তো তাহলে তোমার দাদু হয় এনার্জি বাদল। আচ্ছা, সে ঢাকার বিয়ে খাতে গেছে না? ঢাকার কোন জায়গায়? জামাল পেলে জানি না আর কাল স্কুল জামালপুর। আসলে তোমাদের সাথে কথা বলে? আচ্ছা, তোমার কে হয়? দাদাই দাদা আসলে কথাবার্তা বলে? বলে না? হ্যাঁ, বলে। তাই খোঁজখবর নাই? হ্যাঁ তাকে কখনো টিভিতে দেখেছেন সিনেমার মধ্যে? হ্যাঁ তাই তখন তোমাদের দাদু যখন টিভির ভেতর অভিনয় করে, কৌতুক অভিনয়, কেমন লাগে তোমাকে? ভালো। তাই তোমার নাম কি? সাদ্দাম। ছাদ্দাম। আচ্ছা, পাশের বাড়িরই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমার নাম কি বাবু? হ্যাঁ, এদিকে আমার দিকে তাকে কত কি নাম? ইকলাস পশারি ইকলাস পাশান। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়ো? খোলা গাড়ি ঘোলাগাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই বাদল এনার্জি বাদল কে হয়? আমার দাদা হয়। দাদা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আমাদের জনপ্রিয় যে এই কৌতুক অভিনেতা যে এনার্জি বাদল, তার কিন্তু এই যে ছাদপালায় যে বাড়িটি, আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা অনেক কমেন্ট করেন যে ইমন ভাই আপনি দেখান না কেন। এই যে দেখুন, এই যে বাড়িটি, এই বাড়িটি হচ্ছে সেই এনার্জি বাদলের বাড়ি। আর আমি আপনাদেরকে এই বাড়ির বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসতেছি। দর্শক বন্ধুরা, আমি কিন্তু রয়েছি বগুড়া সে চার মাথা এলাকায় পালসাতে, হ্যাঁ গাজী পালসায় আমি অবস্থান করতেছি। আর এই হচ্ছে তার কিন্তু বাড়ি। এই যে দেখেন, এটাই হচ্ছে এনার্জি বাদলের যে গ্রামের বাড়ি। এই যে দেখুন, তিনি কিন্তু জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা। তারা কিন্তু এখন নেই, তারা বিশেষ করে এখন তারা বিয়ে খাতে অথবা জামালপুর অথবা ঢাকার দিকে গিয়েছে। হ্যাঁ, এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই। আর বাদল ভাইয়ের মনে হচ্ছে যে এটার মধ্যে বাগান বাড়ি, ফলমূল যে গাছ এই যে রয়েছে, এই যে দেখুন, এগুলো কিন্তু তারই। এই যে আমরা এই যে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কখনো এনার্জি বাদল দেখছেন বৌদিরা? হ্যাঁ, সিনেমাতে দেখছেন না বাস্তবে? আর সিনেমা দেখতে কেমন লাগে বলেন? এই যে টিভিতে দেখতে আপনারা ভালো লাগে না যে একজন এনার্জি বাদল, তাকে টিভির ভিতর দেখা যাচ্ছে, তার বাড়ি এখানে, কেমন লাগে তখন? ভালো লাগে। কতটা সিনেমা দেখেছেন তার? অনেক। হ্যাঁ, অনেক সিনেমা দেখেছেন। আপনাদের তুমি সাথে কি সিনেমা দেখা হয়? হ্যাঁ দেখা হলে কথা বলে। কথা বলে? ব্যক্তি হিসেবে কেমন? ভালো, অনেক ভালো। ভালো। আমাদের সবসময় সিনেমাতে হাসাতো, কিন্তু বাস্তবে কি সেরকম? বাস্তবে যাতায়াত করে ওইভাবে তো কথাবার্তা অতটা হয় না, না। হালকা খোঁজ খবর খালি নাই। দেখা হলে ভালো আছে। আচ্ছা আচ্ছা, জি না, উনি তো ঢাকাতে অভিনয় করে, ঢাকাতে থাকে। তো তুমি কোথায় লেখাপড়া করো? ছয় পুকুরিয়া। ওখানে তো হিরো আলমের মেয়েও তো লেখাপড়া করে। হ্যাঁ হ্যাঁ, এরকমই মনে হলো। তো এনার্জি বাদলের সাথে কখনো দেখা সাক্ষাৎ হয়েছে আপনার? হ্যাঁ, কালকেও বলেছিল বাসায়। আচ্ছা আচ্ছা, কালকেই ছিল, আজকেই কিন্তু নাই। আচ্ছা বৌদি, এখানে কি আপনি থাকেন? এখানে তো এই যে এনার্জি বাদল, এখানে কি বাড়িতে আসেন এনার্জি বাদল? হ্যাঁ আছে তো। হ্যাঁ, এখন আছে? এখন নাই, মনে হয় নাই। তাই আসলে কি কথাবার্তা বলে আপনাদের সাথে? তাই কেমন ব্যক্তি হিসেবে কেমন? ভালো ভালো। হ্যাঁ, ভালো। আচ্ছা, এই যে টিভিতে বলে অভিনয় করলে সেটা দেখলে কেমন লাগে আপনাদের বলেন? ভালোই তো লাগে, আমরা দেখে তো 500 সিনেমাতে অভিনয় করছেন তিনি। হ্যাঁ, ভালোই করেছেন। আপনার প্রতিবেশী? হ্যাঁ, আমরা অনেক বছর হলে আছি, আমাদের দেশে টাঙ্গাইল। টাঙ্গাইল, কিন্তু এখানে অনেক দিন ধরে। অনেক বছর হলে বাসা কিনছি এই পাশে। তাই তার সাথে কি দেখা হয়েছে কখনো? এই যে 3-4 দিন আগে তো ছিল। তাই মাঝের মধ্যে আসে? আসে। আচ্ছা আচ্ছা, জানলাম আর কি। আপনি কি এই বাড়িতে থাকেন?
এই বাড়িতে আসেন? আসেই তো। আসেই? হ্যাঁ। কে হয় আপনার? কে আমার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী ভাই? ভাই করে করে। ভাই করে কোন? হ্যাঁ, আর সিনেমার দেখা হয় তাকে? হ্যাঁ দেখা হয় তো। তাই? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। জামালপুর বিয়ে দিয়েছে বউ বলে বেটা। ও মানে ওনার ছেলেকে, এই আস্তে আস্তে আস্তে, এই তোমরা দাঁড়াও। জামালপুর বিয়ে দিয়েছে। জামালপুর বিয়ে গেলে দাঁড়াও, কথা বলো না। বাপের বাড়ি জামালপুর। ওই ওই তার ছেলের মানে বিয়ে দিয়েছে জামালপুর, মানে বিয়ার বাড়ি আর কি। হ্যাঁ তো ওই সেখানে বিবাহ খেতে গেছে, হ্যাঁ। কবে গেছে মনে হয়? তা জানি না, কালকে আমি শুনলাম যে নাই, দিলে মায়ের কাছে জিজ্ঞেস করলাম। ও, বললো যে ইয়াত গেছে টাঙ্গাইল বিয়ে। জামালপুর জামালপুর। আচ্ছা, ছেলের শ্বশুর বাড়ি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই জন্যই নাই। আচ্ছা আচ্ছা নাই কেউ। আচ্ছা, ওই যে তিনি আসলে কি আপনাদের সাথে মানে কথাবার্তা খোঁজ খবর বা? হ্যাঁ, কথাবার্তা কয়, বৌদিকে ডাকে, সামনে কথাবার্তা কয়। ভালো। তাই তো তিনি ব্যক্তি হিসেবে কেমন মনে হয় আপনাদের কাছে? ভালোই তো। টিভিতে তো খুব ভালো হাসায় আমাদেরকে, বাস্তবেও কি ওরকমই হাসায় নাকি সবাইকে? হ্যাঁ, সবার সাথে ভালো মতো কথা কয়, সবাই তো সেই করে। তাই না? যাক, দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এটাই হচ্ছে এনার্জি বাদল ভাইয়ার বাড়ি। আর বড় কথা হচ্ছে যে তিনি কিন্তু 500-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন। এই যে কয়েকদিন আগেও আমি একটি সিনেমা দেখলাম, সেই দুলাভাই জিন্দাবাদ। হ্যাঁ, দুলাভাই জিন্দাবাদ সিনেমাতেও কিন্তু তিনি রয়েছেন, প্রায় সিনেমাতে কিন্তু দেখেছি। সেই কৌতুক সম্রাটের মানে যাকে বলা হয় রাজা বলা হয়, সেই দিলদার সাহেবের সাথেও তার কিন্তু অসংখ্য ছবিতে আমরা কিন্তু তারা জুটিবদ্ধভাবে তারা কাজ করেছে, আমরা দেখেছি। তো আপনারা দেখে আসবেন দুলাভাই জিন্দাবাদ সিনেমাতেও কিন্তু আমি দেখেছি, বিশেষ করে চিত্রনায়ক ওই সিনেমার ভিতর অমিত হাসান, তিনি কিন্তু খল চরিত্রে অভিনয় করতেন, কিন্তু সেই খল ভিলেন অমিত হাসানের কিন্তু তাই অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি কিন্তু অভিনয় করেন। সেই দুলাভাই জিন্দাবাদ সিনেমাও কিন্তু আমি দেখেছি। তো সে কিন্তু 500-র বেশি সিনেমাতে অভিনয় করেছেন, সেই এনার্জি বাদল। আর এই এনার্জি বাদলেরই একদম গ্রামের বাড়িতেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। থাকুন, আমি জানবো যে সেই মানুষটি আমাদের কতই না আনন্দ দিয়েছে, আমাদের হাসায়, তো একদম হাসির রাজা। তো বাস্তবেও কি সে মানুষকে সেরকমই হাসাতে পারে কি না, এগুলো নিয়েই কিন্তু কথা বলবো এই গ্রামবাসীর সাথে। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি সেই গাজীপাল সাথে, একদম মসজিদের পাশেই এই যে বড় ভ্যারাইটি এই দোকানটি, ভ্যারাইটিস বা মুদিখানা এই দোকান। আর এই দোকান থেকেই এনার্জি বাদল আসলে ঠিক তার বাড়ির পাশেই কিন্তু এই দোকানটি। আমি কথা বলবো এই ভাইয়ের সাথে। আমি শুনলাম তিনি আসলে তিনি এই দোকান থেকেও কিন্তু বাজার করেন, বাট তার বাড়ির পাশেই এই দোকান। তো দোকানদার ভাইয়ের সাথেই কথা বলবো। থাকুন, এনার্জি ভাই আসলে ব্যক্তি হিসাবে কেমন,
এনার্জি ভাইয়ের সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমার সাথে থাকুন, জানতে পারবেন সেই হাসির রাজা, কৌতুক অভিনেতা, সেই আমাদের জনপ্রিয় অভিনেতা এনার্জি বাদল সম্বন্ধে। থাকুন আমার সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইজান? আচ্ছা, এই গ্রামের নাম গাজীপাল শাহ, এটা তো চার মাথা এলাকা। চার মাথা এলাকা। এই যে এনার্জি বাদল, যে 500 সিনেমার যে আমাদের হাসির রাজা, কৌতুক অভিনেতা, এনার বাড়ি বলে এখানে, এই ভেতরেই। আচ্ছা, আসলে কি আপনাদের সাথে কথাবার্তা হয়? লোক হিসেবে কেমন? ভালো। আসলে বয়সে মনে হয় তো সেম, আপনাদের একই বয়সে হবে নাকি? সেম বয়স হবে। আচ্ছা আচ্ছা, এখানে আসলে বসে আপনাদের সাথে কথাবার্তা হবে, খোঁজখবর লাগে? এই দোকান থেকে সদাপাতির লাগে, তাই না? আচ্ছা আচ্ছা, সে ব্যক্তি হিসেবে অনেক ভালো। তাহলে এই গলিটা ভেতরে তার বাড়ি? আচ্ছা আচ্ছা। তিনার আসলে কয়টা ছেলে মেয়ে বা এরকম? একটাই না? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, আমরা সেই বগুড়ার চার মাথাতে আমরা যখন 500 সিনেমার অভিনেতা, হাসির রাজা, সেই কৌতুক অভিনেতা এনার্জি বাদল ভাইয়ের বাড়িতে আসি, তখন সবাই আমাকে বলেছে যে ভাই একটা লাল চা খেয়ে যাবেন, রং চা খেয়ে যাবেন। আমি বলি কেন? তো এই বগুড়া জেলার মধ্যে সবচেয়ে ভালো চা পাওয়া যায় ঠিক এই বগুড়ার চার মাথায়, এই নিশিনধারা এই মোড়ে, এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন। তো আমি এক কাপ চা খাবো, তারপরে আবারও আপনাদেরকে দেখাবো সেই এনার্জি ভাই বা বাদল ভাইয়ের বিস্তারিত। কিন্তু সবাই যখন বলেছে এই জায়গাতে এই চা বলে নাকি সবচেয়ে বেটার, তো আসো আমি চা খাবো এখন। সালাম আলাইকুম ভাই। ভাইরাল করে দিয়ে চা খেলা না ভাই, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই, তাই তো? আচ্ছা, এখানে বলে নাকি চা বলে সবচেয়ে ভালো। এই যে আপনারা বসে আছেন সবাই কি এটা চা খাওয়ার জন্য? চাচা, এটা ভাইরাল চা। কোনো দোকানে ভিড় নাই, এখানে সব সময় ভিড়, এর কারণ কি? এর হাতের চায়ের কারিগরি যে গেটআপটা, এই গেটআপটা অন্য চা স্টলাররা দিতে পারে না। তার জন্য এই দোকানে তো আপনারা আসেন, সব সময় ভিড় করেন। আচ্ছা আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুরুজ্জামান। সুরুজ্জামান। আচ্ছা আচ্ছা, এই যে এখন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা চা তৈরি করতেছেন, এই সব সময় কি এলে ভিড় হয় আপনার? আচ্ছা, কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? 24 ঘন্টায়? এই চার মাসে 24 ঘন্টা আপনার দোকান খোলা? আচ্ছা দর্শক বন্ধুরা, এই যে আমার জন্য একটা চা তৈরি হচ্ছে, এখানে আমার চা আছে তো। আচ্ছা দেখি, আজকে এই বড় ভাইয়ের দোকানে চা খাবো, তারপরে আবারও আপনাদেরকে নিয়ে যাব সেই জনপ্রিয় অভিনেতা সেই এনার্জি বাদলের বাড়িতে। কে কে? এই যে এনার্জি বাদল কি করতো? সিনেমার প্রচার করতো, ওই সিনেমা হলের হ্যাঁ। মাইক নিয়ে রিস্কালে প্রচার করতো। তাই প্রচার করার শেষে আবার শো যখন চলে সেই সময় টিকিট কাউন্টার এসে ব্ল্যাক করতো। তাই? তবে সিনেমা প্রযোজক পরিচালকদের সাথে পরিচিত হওয়ার পর মঞ্চে এখানে নাটক করতো। মঞ্চে নাটকের পর পাশাপাশি
বগুড়াতে যখন ফিল্ড ভালো হয় আস্তে করে সে সিনেমার জগতে পা যায়, মানে এফডিসিতে চান্স পাওয়া যায়। এফডিসিতে চান্স পায়। আচ্ছা আচ্ছা, তাহলে সে সিনেমার প্রচার ছিল, প্রচারক, প্রচার ম্যান আর কি। সেখান থেকে তিনি চান্স পেয়ে গেলেন চলচ্চিত্রে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি বললেন যে শাবানার সাথে কি ছবি করছে জানো? দয়াবান। ক্ষমা ছবি দেখুন, এই দূরের একটা ছবি করছে। হ্যাঁ, তারপরে ওটার থেকে ওই চান্স পেয়ে গেছে। চান্স পেয়ে গেছে। আচ্ছা, উনি কি করতে সিনেমাতে বলে নাকি এখানে ইয়ে করতো? এখানে নাটক করতো। হ্যাঁ, ওই মাইকিং করার পরপরই চান্স পেয়ে নাটক করতো। পুরোনো মেরিনা হলে, সিনেমা হলে নাটক অভিনয় করতে চাই। তাই করার পরেই মনে করেন ওই এই ধরনের একটা চান্স পেয়ে গেছে। চান্স পেয়ে গেছে, সিনেমার চান্স পেয়ে গেছে। আচ্ছা, বড় ভাই, আপনারও বাদল ভাইয়ের সিনেমা দেখা হয়? তাই এখানেই তো বাড়ি, চার মাথায়, পালসাতে। আচ্ছা আচ্ছা, ব্যক্তি হিসাবে কেমন সে? ভাইয়ের হোটেল ভালো আর তাই ওনার ভাইয়ের হোটেল আছে এখানে? টার্মিনালের ভিতরে ভাস্তাররা কোনো হোটেল তাই আচ্ছা আচ্ছা, ভালো হতো না? যে বাদল আসলে আপনাদের সাথে কথা বলে তো? কথা বলে না, ভালো লোক ভালো। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমি মোশাররফ হোসেন ইমন আসছিলাম সেই বাংলাদেশের আমাদের সিনেমার বিখ্যাত একজন কৌতুক অভিনেতা সেই এনার্জি বাদলের বাড়িতে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি, তবে তার সাথে আমার দেখা হলো না, কারণ সে বিয়ে খাওয়ার জন্য জামালপুরে যাওয়ার কারণে আমার দেখা হলো না। তবে নেক্সট ভিডিওতে যদি আপনারা যদি তার ইন্টারভিউ সহ যদি দেখতে চান, তাহলে আমি চেষ্টা করব, আবারও আসব, কথা দিলাম। তবে আমি সেই গাজী পালসা থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো তারকাদের বাড়ি নিয়ে আমি আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোশাররফ হোসেন ইমন, গাজী পালসা, বগুড়া চার মাথা থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।